আসসালামু আলাইকুম। নতুন ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এই পোস্ট ডিজাইনটা কিভাবে করতে হয়। এটা ট্রাভেলের উপর একটা পোস্ট ডিজাইন। তো অ্যাট ফার্স্ট তাহলে শুরু করছি। আপনাদের লাইক এবং কি কমেন্টের মাধ্যমে অবশ্যই লাইক কমেন্টে করবেন, কেন আপনাদের লাইক কমেন্টে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ যোগায়। তো প্রথমত আমরা কি করব, ফাইল থেকে প্লেস করে ছবিটাকে নিয়ে আসতেছি। প্রথমত আমরা ছবিটাকে নিয়ে আসলাম, ছবিটাকে সুন্দরভাবে বসায় দেবেন আগে। অ্যাট ফার্স্ট যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে ছবিটাকে বসায় দেবেন। সাপোজ আমরা এইভাবে চাচ্ছি ছবিটাকে, আমরা এইভাবে বসায় দিলাম। এটা একটা কপি নিয়ে নিচ্ছি। ওকে, কপি থাকবে। ওকে, ফাইল থেকে আমরা আবার প্লেস করতেছি, প্লেস করে আমরা এইটাকে নিয়ে চলে আসতেছি। এটা এবার জুম করতেছি। ওকে, ঠিক একই পরিমাণে যে ছবিটা আছে সেটাকে শুধু উপরে তুলে দিলাম। এখন ছবিটা অন করি নাই। শুধু আমরা কি করব, এই যে গ্লাসটা আছে গ্লাসটাকে ক্লিপিং পাথ করে ফেলবো। ক্লিপিং পাথ শেষ। আমরা শুধু কি করব, কন্ট্রোল ইন্টার প্রেস করতেছি। কন্ট্রোল ইন্টার প্রেস করার পরে কন্ট্রোল জে প্রেস করতেছি। এটা কিন্তু বসায় দেব। ঠিক আছে, কিন্তু ছবিটাকে বেটার লুক দিচ্ছে না। সেজন্য আমরা কি করব, দুইটাকে সিলেক্ট করছি, দুইটা ছবিকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করতেছি। এবার ছোট করতেছি ছবিটাকে। ওকে, আর ছোট করে দিয়ে শুধু এই ছবিটাকে আরেকটু আমরা ছোট করে দিচ্ছি, যেন শেপ বেশি এলোমেলো না হয়। তাহলে দেখেন কি অনেকটা আমাদের কিন্তু সেম মনে হচ্ছে, যে ফ্রেম থেকে কিন্তু ছবিটাকে দেখা যাচ্ছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, যখন আমরা এইটা করব তখন একটু ফেদার দিয়ে নিব। ঠিক আছে, এটাকে আমরা একটু ফেদার দিয়ে নিচ্ছি। যে শিপ F6 ফেদার দিলাম, সাপোজ 3। একটু বেশি পরিমাণে আমরা ফেদার দিব, 5 ফেদার দিচ্ছি আমি। কন্ট্রোল জে, এবার আলাদা করলাম। ওকে, এবার শুধু ছবিটাকে এটার উপরে বসায় দিচ্ছে। ঠিক আছে, যেন একদম ঘোলা ভাবটা আসে, সেজন্য আমরা ফেদারটা একটু বেশি ইউজ করছি। ঠিক আছে, ওকে। এরপর আমরা কি করব, এরপরে যেহেতু এই জায়গাগুলো দেখতে বেটার লুক দিচ্ছে না, ঠিক আছে, এই জায়গাগুলো দেখতে বেটার লাগছে না, সেহেতু আমরা কি করব, এগুলোর উপরে এখন এই যে লেয়ারটার উপরে নতুন লেয়ার নিচ্ছি। নতুন নেওয়ার পর আমরা একটা ব্রাশ টুল নিচ্ছি, দিয়ে সাপোজ একটা আনুমানিক কালার নিচ্ছি। ঠিক আছে, এই কালারটা আমরা চয়েস করলাম। আইডোভার টুল দিয়ে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশিং ছোট করে নিচ্ছি। আমরা এটাকে আরেকটু বড় করে নিতে পারি, কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করে নিচ্ছি ছবিটাকে। আর এটাকে সিলেক্ট করে আমরা একটু নিচে নামায় নিয়ে আসতেছি। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যে আপনি কিরকম ব্রাশ ইউজ করবেন। ঠিক আছে, আর এই যে ছবিটা আছে এটাতে আমরা কি করব, এদিক দিয়ে একটু ঘোলা বানায় দেবো। সেজন্য আমরা নিচ্ছি কি, অ্যাড এ লেয়ার মাস্ক নিচ্ছি, এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি, আর এখান থেকে নিচ্ছি সফট লাইট। এটাকে ছোট করে নিই, ব্রাশটাকে ছোট করে নিয়ে আমরা শুধু এখানে ঘষে দিলাম। ওকে, কারণ এটা মিলে গেছে। আর আমরা কি করবো, উপরের জায়গাটা আছে সেটা তো একটু ঘষে দিলাম। ওকে, একটা আকাশি কালার দিয়ে দিচ্ছি আমরা। ওকে, আকাশি কালার নিয়ে নিলাম। এর জন্য আলাদা একটা লেয়ার নিব আমরা। সবসময় আলাদা নিলে কাজ করলে আমাদের কোনো ভুল হয় সেটা কিন্তু আমরা পরে ঠিক করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমরা সফট ব্রাশ নিচ্ছি। সফট ব্রাশ নিয়ে এখান থেকে শুধু বসাই দিলাম হালকা। কালারটা একটু বেশি এমন হচ্ছে, তার আমরা একটু লাইট নিচ্ছি কালারটাকে। ওকে, এটা পারফেক্ট আছে। ঠিক আছে, এই দিকে হালকা বসাই দিচ্ছি কালার। এবার আমরা আরেকটা নিয়ে ব্রাশটা চেঞ্জ করে ঠিক আগের যে ব্রাশটা ছিল সেই ব্রাশটা দিচ্ছি, নিয়ে কিছুটা পরিমাণে আবার কালার দিয়ে দিলাম। ওকে, যেন আমার যে টেক্সটটা বসা এটা যেন স্পষ্টভাবে বোঝা যায়। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাড এ লেয়ার মাস্ক নিচ্ছি। উপরে সাদা ভাবটা আমরা রেখে দিতে চাচ্ছি, কারণ উপরে আরো কিছু আমরা টেক্সট লিখতে পারবো, তো সেই জন্য এখান থেকে আমরা সফট ব্রাশটা নিচ্ছি। এখানে অবশ্যই উপরে ব্ল্যাক কালার থাকবে, যদি এখানে আমরা বসা দেবা। ঠিক আছে, এখানে আমরা করে দিচ্ছি 80%, এখানে করে দিচ্ছি 80%। এবার হালকা করে রিমুভ করে দিলাম। ওকে, আবার সিলেক্ট করতেছি কালারটাকে, এখান থেকে কিছুটা অংশ আবার
অফ করে দিই আমরা। ওইখান থেকে আবার এইটার নিচে আমরা এটা করতে পারি, শ্যাডো দিতে পারি, দেখবেন কি এটা তারও বেটার লুক দেবে। এই জন্য নিচেরটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পর আমরা কি করতেছি, এখান থেকে ব্ল্যাক কালার চয়েস করতেছি, অ্যাড লেয়ার নিচ্ছি, এখানে 100% করে দিচ্ছি সব, যেহেতু আমরা শ্যাডো ইউজ করব। এখানে 100%, এখানে 100% করে দিলাম, টিক দিলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে চ্যাপটা করে দিচ্ছি আমরা। যদি জুম করি এবার, চ্যাপটা করে দিয়ে এটার সাথে একদম ঘোরায়া দেব আমরা। ওকে, দিয়ে টিক, এখান থেকে একটু হালকা অপাসিটি কমায় দিব, ধরেন 80, আর এখানে দিয়ে দিচ্ছি 80। ফিল্টার ব্লার, ক্রাশার ব্লার দিয়ে ওকে। ঠিক আছে, আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাকে আমরা হালকা একটু ঘোলা করে দেব, যেন উপরের এই ব্যাকগ্রাউন্ডটা বেশি ফোকাস নিয়ে আসতে পারি আমরা। সেই জন্য তাহলে ফিল্টার ব্লার, গ্রাশন ব্লারে চলে যাচ্ছি, এখান থেকে হালকা একটু ঘোলা করবো। ঠিক আছে, বেশি না, হালকা ঘোলা করব। ধরেন 3% আমরা ঘোলা করলাম। ঠিক আছে, আর এই যে ছবিটা আছে এইটাকে আমরা আরো মানে লাইটিং করার চেষ্টা করব, যেন লাইটিং করে দেবেন কি এটা ফোকাসটা বেশি নিচ্ছে। সেই জন্য আমরা চলে যাচ্ছি ক্যামেরারও ফিল্টার, এখান থেকে ইফেক্ট থেকে টেক্সচার দিয়ে আমরা ছবিটাকে আর একটু করলাম। এটা 0 থাক, কন্ট্রাস্ট একটু বাড়াই দিচ্ছি, লাইট বাড়াই দিলাম, শ্যাডো বাড়াই দিলাম। ওকে, এখান থেকে ডিটেলস থেকে এরকম ছিল, একটু লাইটিং নিয়ে আসছি শুধু আমরা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা একটু, যেহেতু আকাশ রিলেটেড, শুধু আমরা একটু আকাশের দিকে বেশি রাখতে পারি, বা মানে স্কাই ইয়াটা লুকটা। ওকে, এরকম ছিল, এরকম নিয়ে আসছি। তাহলে দেখেন কি এবার এটাকে বেশি ফোকাস করতেছে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা কি করব, মানে এখানে আগের যে ছবিটা আছে এটাতে একটু কালার এডিট করবো, যেহেতু আমরা এটাতে কালারটা বেশি দিয়ে ইউজ করছি, শুধু এটাতে একটু ইউজ করব। শুধু ফিল্টার, ক্যামেরা ফিল্টার চলে যাচ্ছি। ঠিক আছে, এটা ঘোলাই থাকবে, কিন্তু একটু কি করবো, কালার এডিট হবে, শুধু হালকা একটু নীলের দিকে যাব, এটা একটু ডার্ক করে দেবো, এটা একটু ডার্ক করে দেবো। ঠিক আছে, যেমন হচ্ছে কালারটা আসে আর কি। ঠিক আছে, যে কালারটা যেন আমরা ম্যাচ করাতে পারি। ঠিক আছে, যেমন যে নীল কালারটা, এগুলোর জন্য আর কি। আচ্ছা, ম্যাচ করালাম। এরপরে আমরা কি করব, যেহেতু এটা আকাশের ইয়া আছে, শুধু আমরা কি করবো, এখানে একটু ব্রাশ ইউজ করবো। সবগুলো ব্রাশ কিন্তু কিভাবে নিয়েছি এগুলো আমরা একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেই জন্য আমরা কি করতেছি, এইটার উপরে গেলাম, একটা ব্রাশ টুল নিচ্ছি। এখন আকাশটা আমরা দিব সাদা কালারের, সেই জন্য সাদা কালার চয়েস করলাম। ওকে, এবার এটাকে পরিমাণ মতো ছোটো করে নিচ্ছি। আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম নেবেন, নিয়ে ওকে কিছুটা পরে আমরা একটু হালকা করে নিব, তাহলে মনে হবে যে আকাশটা মিশে আছে। এটা করে দিচ্ছি 75। ওকে, ঠিক আছে, আমরা বেশ কয়েকটা ধরনের আকাশ ইউজ করতে পারেন। একসাথে ব্রাশ ডাউনলোড করলে সব ধরনের ব্রাশ আপনি পেয়ে যাবেন। এর উপরে আমরা নিচ্ছি, এটার উপরে একটা লেয়ার নিচ্ছি, এটার উপরে লেয়ার নিয়ে এইখানে আবার আকাশ বসাচ্ছি আমরা। এটার অপাসিটি বাড়াই দিচ্ছি হালকা। ওকে, তাহলে একটা রিয়েলিস্টিক ভাব আসছে আকাশটা বসাতে, একটা রিয়েলিস্টিক ভাব আসছে। এখন কি করবো, শুধু আমার যে আইকনগুলো আছে বা টেক্সটগুলো আছে সেগুলো শুধু আমরা লিখে দিব, তাহলে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা এটাকে আরেকটু ঘোলা করতে পারেন যদি করতে চান। আমরা আরেকটু ঘোলা করে দিচ্ছি, এটা 3 ছিল, আরেকটু ঘোলা দিয়ে আমরা 5। আচ্ছা, আমরা এখানে 4.5 করে দিচ্ছি, 0.5। ওকে প্রেস করলাম, তাহলে এটাকে বেশি ফোকাস পড়তেছে। ঠিক আছে,
বা যদি মনে করেন না এটা শুধু 4 করে দিই, 4। ওকে, তাহলে এটা ফোকাস করতে পারছেন। এখন আর এইটাকে আমরা একটু ডার্ক মুডে নিয়ে আসতে পারি হালকা। এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে আর একটু ডার্ক করে দিতে পারি, এটাকে বেশি আর একটু ফোকাসে নিয়ে আসতে পারবো আমরা। আপনার কালার ব্যালেন্সে সবচেয়ে বেশি একটা ইয়াকে আকর্ষণ করেন, ঠিক আছে। এখন যদি খেয়াল করেন এটা ছিল আগের লুক, এটা হচ্ছে পরের লুক, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করা আছে, ইয়ার সাথে একটু অ্যাডজাস্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কি করবেন, সবগুলোকে সিলেক্ট করবেন, যা আছে সবগুলোকে সিলেক্ট করবেন, শুধু ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে সবগুলোকে সিলেক্ট করবেন, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করলাম আমরা, ঠিক আছে। সিলেক্ট করার পর আমরা যাবো শিফট কন্ট্রোল ই, একটা হয়ে যাচ্ছে। একটা হওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি হচ্ছে কালার ব্যালেন্স করার জন্য, ঠিক আছে, এখান থেকে সবগুলো সিলেক্ট করে আপনি আপনার মতো কালারটা এডিট করতে পারেন। দেখেন কি এটা এরকম লুক ছিল, এটা পরে এরকম আসছে, ঠিক আছে। মানে আকর্ষণটা বেশি মনে হচ্ছে। যদি আমরা এখন ওকে প্রেস করি তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা আগের লুক ছিল এরকম একটু হালকা একটু কালারটা আমরা কি করছি, ডার্ক বা আকর্ষণীয় করার চেষ্টা করছি। এখন আপনি যে টেক্সটগুলো এডিটগুলো আছে সেগুলো এখন আপনি করতে পারেন। ধরেন সাপোজ আমরা ফাইল থেকে প্লেস করতেছি, আমরা ধরো এটা নিয়ে আসলাম, এখানে অফার দিচ্ছি আমরা, মূলত অফারের দরকার পড়ে, সব অফারগুলো আপনি এখানে কি করতে পারবেন, সহজে অ্যাড করতে পারবেন। এখানে নিয়ে আসলাম আমরা অফার, এখানে অফারটা বসাচ্ছেন, ঠিক আছে। এখানে একটা ইয়া দিলেন, এখানে কিছু সোশ্যাল মিডিয়া আইকন দিলেন, এখানে কিছু হচ্ছে লগো দিলেন, আপনাদের যে কোম্পানির লগো, এখানে কল ডিটেলস দিলেন, এখানে বুক দিলেন, ঠিক আছে। এগুলো অ্যাড করলে কি হচ্ছে, আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা শুধু ডিজাইনটা করে দেখালাম, টেক্সটগুলো আপনারা সহজেই করতে পারবেন। তাহলে আশা করি কোনো প্রশ্ন নেই, যদি থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের ক্লাসে ধরি, পরের ক্লাসে অংশ দেখবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।